গুড মর্নিং ফ্রেন্ডস, সবাইকে গুড মর্নিং, শুভ সকাল। আজকে সকালে নিয়ে এলাম আমরা একটা মিনি ব্লগ নিয়ে। আজকে আমি বানাতে যাচ্ছি পোলাও আর কষা মাংস। তো মাংসগুলো এখানে ফ্রাই করা হয়ে গেছে। এখানে প্রায় 2 কিলো মতো মাংস আছে। তেল গরম হচ্ছে, এখানে আমি পেঁয়াজ কেটে রেখেছি। তো ওই পেঁয়াজগুলো দিয়ে আগে মাংসটা করে নিচ্ছি চটপট করে। তারপরে ইচ্ছা আছে বিকেলবেলা খাওয়া হবে আমাদের। তো আমার রাখা আছে গোবিন্দভোগ চাল কিনে রেখেছি। এখানে প্রায় 750 গ্রাম গোবিন্দভোগ চাল, কাজু কিশমিশ রাখা আছে। তো বিকেলে আমি করব পোলাও। তো এখন করছি আমি কষা চিকেন। তোমরা কেমন আছো? সারাদিন বাইরে তো ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। তো বৃষ্টিতে মোটামুটি সবাই একটু জামা কাপড় নিয়ে ব্যস্ত। জামা কাপড়গুলোকে নিয়ে কখন তোলা হবে, কোথায় রাখা হবে, এই নিয়ে চলছে সারাদিন। তো একটু করে জামা কাপড়গুলোকে শুকোতে দিচ্ছি, দেখে যাচ্ছে, আর একটু একটু করে রান্না সারছি। ছেলে স্কুলে চলে গেছে। সকালে রান্না হয়েছিল মাছের ঝোল, ভাত। ছেলে টিফিনে ম্যাগি নিয়ে যাবে বললো। তো ওই ম্যাগি বরকে আর ছেলেকে দিয়ে দিলাম। তো দুজনকেই ম্যাগি করে দিয়েছি। মাছের ঝোল, ভাত হয়েছে। এখন রাত্রিদের জন্য মাংসটা করে রাখবো। আজকে কাজের মাসি আসেনি, বেলায় আসবে। প্রচুর বাসন বেরিয়েছে দেখো। তো এই রান্নাটা এখন করছি। করতে করতে একটু করে জামা কাপড়ও দেখে আসছি। আর তোমরা সাথে থাকো। আর তোমরা কে কী করছো বলো? আজকে বৃষ্টিতে সব কে কী খেলে? পেঁয়াজগুলো ভাজা হচ্ছে টমেটোর সাথে। তাই দেখুন আবার চিমনিটা হয়ে গেছে খারাপ। কালকে এটাকে টিপতে গিয়ে পুরো সেটটা ঢুকে গেছে। এই সেটটা চেঞ্জ করতে হবে। ভেতরে কিছু গলে গেছে বোধহয়। হয়ে গেছিলো কদিন, এই তো আগের বছর, 1 বছরও হয়নি সার্ভিসিং করালাম। এটা প্রোপেলোর আছে আমাদের। তো চিমনিটা গলে গেছে। তো পুরো হিটটা একদম ঘরে হচ্ছে। সব জিনিসপত্রগুলো ঘরে রয়েছে। তো এগুলো সব তেল তেল হয়ে যায় চিমনিটা জানলে। আমাদের ডাইনিংটার সাথে অ্যাটাচ কিচেন। তো কিচেনটা আলাদা করে নয়, এই জন্য এটার অনেক রোল। চিমনিটা না চললে না পুরো তেল কালি সমস্ত জিনিসগুলো আঠা আঠা হয়ে যায়। টিভিটা রয়েছে, এই জন্য এটাকে খুব তাড়াতাড়ি কালকে বলতে হবে যে কালকেই কাউকে এনে এটাকে সারানোর ব্যবস্থা। নলে এত রান্না বান্না হচ্ছে, সব তেলটা ঘরের মধ্যে। দরজাটা খুলে দিয়েছি, তাও একটা থাকে, হিটটা অনেকটা টেনে নেয়। যাকে তো এখন কিছু করা যাবে না। খাওয়া তো বন্ধ যাবে না, চিমনি খারাপ হোক যাই হোক, রান্না বান্না চলতেই থাকবে। এইগুলো ভাজা হচ্ছে। আমার ছেলে আম খেতে খুব ভালোবাসে। আমের সিজন এলে খুব খুশি। তো আমাদের এখানে তো মেনলি হিমসাগর আর ল্যাংড়াটাই খাওয়া হয়। অন্য আম আমি ভালো বুঝি না, আর মানে অত চিনিও না। তো কালকে বাজার করতে গেছিলাম। তো বাজারের লোকটা বললো, দিদি কতগুলো পেয়ারা ফুলি আম আছে, নিয়ে যাও দিদি, খুব মিষ্টি হবে, খুব মিষ্টি হবে। তো আম দেখলেই মনটা কিরকম করে। এখন আস্তে আস্তে আমের মেন তো হিমসাগরটা তো পাওয়াই যাচ্ছে না। তো সাথে একটুখানি, তো এখন ল্যাংড়াটাও দেখি অনেক সময় কাঁচা কাঁচা থাকে। তো এই পেয়ারাফুলি আমগুলো ভাবলাম কিনে নিই, দেখি যদি ভালো লাগে। তো রাত্রেবেলা কতগুলো কেটেছিলাম, বেশ মিষ্টিই ছিল। খেলো ও 2-3টে খেলো, আমিও 2টো খেলাম। ছোট ছোট আম তো একটা আমে হচ্ছে না আমাদের, আর খাবার পরিমাণটাও বোধহয় বেশি। তো প্রায় ওরা আমি আর ছেলে মিলে 5টা আম খেয়ে নিয়েছি। কটা আম রয়েছে। মাংসের সাথে আমি এই বানাচ্ছি বাসন্তী পোলাও। আমি এটা নিয়েছি, আতপ চাল নিয়েছিলাম। এখানে প্রায় 750 গ্রাম মতো আতপ চাল আছে। আতপ চালটাকে প্রথমে হালকা করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। জল ঝরার পর একটু পাখার নিচে থেকে শুকোতে দিয়ে দিয়েছিলাম। যে শুকনো হয়ে গেল, তারপর ওর মধ্যে একটুখানি আদা আর কাঁচা লঙ্কা পেস্ট, আর তার সঙ্গে একটু গরম মশলা আর ঘি আর হলুদ মিশিয়ে চালটাকে ভালো করে মেখে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। এখন দেখো একটা কড়াইয়ের মধ্যে আমি কিছুটা গরম মশলা, তেজপাতা, প্রথমে ঘি দিয়ে গরম করার পর সেটাকে তেলটাতেই গরম হয়ে গেল। ঘি আর তেলের ওই মিশ্রণের ওপর আমি তেজপাতা আর গরম মশলা দিয়ে দিয়েছি। দিয়ে একটুখানি সেটাকে গড়ার পর আমি একটুখানি কাজু দিয়ে দিলাম। তাতে কাজুটা হালকা ভাজা হয়ে গেলে তার মধ্যে আমি কতগুলো কিশমিশ দিয়ে সেটাকেও ভালো করে ভাজা হলো। তারপর আমি যে মাখা চালটা রেখেছিলাম সেই চালটা দিয়ে এখন এটাকে খুব ভালো করে নাড়াচ্ছি। দেখবে চালটা যখন ভাজা ভাজা মতো হয়ে যাবে, খুব সুন্দর গন্ধ এসে যাবে, তাতে আমি পরিমাণ মতো জল দিয়ে ঢেকে রেখে দেবো। আর তারপরে একটু যখন জলটা গরম হয়ে যাবে ভালো করে, তাতে আমি কিছুটা স্বাদ অনুসার, তোমরা যে যেরকম মিষ্টি খাও সেরকম একটু মিষ্টি দেবে আর নুন দেবে। দিয়ে জলটা খানিকক্ষণ হতে দেবে। মাঝে মাঝে 10-15 মিনিট পর দেখবে যে ভাতটা যাতে লেগে না যায় বা আর একটু জল লাগবে কিনা। তারপর এইভাবে দেখবে তোমাদের বাসন্তী পোলাওটা খুব ভালোভাবে হয়ে যাচ্ছে। এখন জলটা টেনে গেছে 10 মিনিট করার পর। দেখো কিরকম এবার ঝুরঝুরে। ইয়াম্মি।
হয়েছে। এবার যখন খাবে এখন সার্ভ করলে তো হয়েছে, আর যদি দেরিতে খাও। গুড ইভিনিং হয়ে গেছে, আজকে ব্লগটা একটু লেটে আমরা স্টার্ট করলাম। আর আজকে আমাদের থাম্বনেল দেখে তুমি বুঝতে পারবে আজকে দারুণ আমাদের বাড়িতে খাওয়া দাওয়া হবে। আই হোপ তোমরা সবাইরা ভালো আছো, ভালো থেকো। আর কলকাতার কথা জিজ্ঞেস করো না, হেভি টু হেভি রেন চলছে সকাল থেকে। আর এই ম্যাডাম সকাল থেকে লেগে আছে, আমি তো অফিস থেকে অফিসে আসলাম দেখি ম্যাডাম লেগেই আছে আজকে। তো ব্যাক ক্যামেরা দেখাচ্ছি তোমাদের, কথা বলিয়ে দিচ্ছি। নিয়েছো আজকে সকালবেলা তো ম্যাগি খাইয়েছি, তারপরে ভাত মাছের ঝোল যা হয়েছে, রাত্রিবেলা চিকেন কষা আর বাসন্তী পোলাও, বাঙালির সেরা বাসন্তী পোলাও। মটনের সাথে বেশি ভালো লাগে, কিন্তু এখন যা জিভে জল চলে আসলো ভাই, এখন যা কোলেস্টেরলের প্রবলেম, তো মটনটাকে এখন লাইফ থেকে মোটামুটি বাদ দিয়ে দেওয়া হয়েছে। তো চিকেনে আমরা আছি, চিকেন কষা আর বাসন্তী পোলাও। বাহ, তাহলে ভাই আজকে বাসন্তী পোলাও আর চিকেন কষা। এই যে ভাই স্কুল থেকে এসে গেছে, এখন বাবুজি কেক চলছে, বাবুজি কেক খাওয়া চলছে। আর আজকে এক্সামেতে নাম্বারও ভালো পেয়েছে, 25-এ 22 পেয়েছে, ইংলিশ 2-তে। আর ধীরে ধীরে সব পেপার্সগুলো বেরাচ্ছে। এক্সামটা অত ভালো হতে পেরেছিল না, জ্বর সর্দি কাশি ভমিটিং এক্সামের মধ্যে, তবু এক্সামটা তবু ঠিকঠাক দিয়েছে। ওর আগে চুরি করে খাচ্ছে, দেখো 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 দেখো, চুরি করে খেয়ে পড়তে যাবে। আরে এসে খাস ভাই, ছেড়ে দে, উফ এসে খাস। ওই দেখো, আরে মাথা খারাপ হয়ে গেছে। দেখো দেখো কি অবস্থা, দেখো দেখো কি করছে একজন। এইটা কি ভাই, আরে এসে খাবি। দেখো দেখো একজনের অবস্থা দেখো। চল চল চল, লেট হয়ে যাচ্ছে, 6টার থেকে ম্যাম পড়াবে। তোর খাওয়া দাওয়া তো বডিতে ফেটে বেরাচ্ছে, অন্যরা তোর চক্করে বেঁচে থাকবে কিনা এটা দেখ। কি অবস্থা, চলো ভাই বেরাও। কি অবস্থা, মানে যুদ্ধ লড়তে যাচ্ছে। দেখো এট লাস্ট আই এম সো লাকি, বাসন্তী পোলাও আর কষা চিকেন খাওয়া শুরু হয়ে গেছে আমাদের। এটা দেখে তোমরা বুঝতে পারবে আজকের ম্যাডামের প্রিপারেশন ছিল সব। এই যে ভাই সাহেব কোচিং থেকে পড়ে এসে তাড়াতাড়ি এসে গেছে, তাড়াতাড়ি শুরু হয়ে গেছে খাওয়া দাওয়া আমাদের। এই যে সব অ্যারেঞ্জমেন্ট দেখো, এই যে হাঁড়ি, এই যে চিকেন, তোমাদের দেখিয়ে দিই। আরও পোলাও রয়েছে, আরও চিকেন। দেখো এখন আমাদের খাওয়া স্টার্ট। চলো এখানেই ব্লগটা এন্ড করছি, আমার অনেক জোর খিদে পেয়ে গেছে। প্লিজ ভাল লাগলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আর আমাদের চ্যানেলের নাম হচ্ছে রাজনীতা সেন, এতে তোমরা প্লিজ একটু শেয়ার করো, চেক করো। আর যাতে কি আমাদের ভালো করে আরও একটুখানি চ্যানেল চলুক, একটুখানি সাপোর্ট করো। চলো টেক কেয়ার, টাটা, বাই বাই।